হাই, আমি পল্লবী আর স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেল 100 মাইলসে। আজকের এই ভ্রমণ ভিডিওতে আপনাদের আমরা নিয়ে যাব ঝাড়খণ্ড এবং উড়িষ্যার সীমান্তে অবস্থিত কিরিবুরু এবং মেঘাটুবুরুতে। আমাদের প্রচেষ্টাকে সফল করতে ভিডিওটিকে লাইক আর শেয়ার করুন, সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ট্রেনে যদি যান সেক্ষেত্রে বারবিল স্টেশন হয়ে যাওয়াই ভালো। গাড়ি নিয়ে যদি যেতে চান তাহলে জামশেদপুর হয়ে যেতে পারেন। এখানে এখন আমরা নোয়ামুন্ডি স্টেশন পার করছি আর ঘন্টাখানেকের মধ্যেই আমরা বারবিল স্টেশনে পৌঁছে যাব। বারবিল পৌঁছতে গেলে হাওড়া থেকে হাওড়া বারবিল জনশতাব্দী ট্রেনে যাওয়াই ভালো। ভোরবেলার এই ট্রেন ধরলে অনায়াসেই দুপুর 1টায় পৌঁছে যাবেন বারবিলে। অনেকে এর আগের স্টেশন বড় জামদাতেও নামেন, তবে আমরা বারবিলেতেই নামব। হোটেল পৌঁছতে যেহেতু দুপুর হয়ে যায়, তাই লাঞ্চ সেরে আমরা প্রথম দিনের ট্যুরটি শুরু করব বিকেল 4টে থেকে। এখন আমরা পৌঁছে গেছি মুরগা মহাদেবের মন্দিরে। এটি একটি প্রাচীন শিব মন্দির। এই মন্দিরটি যেতে গেলে আপনাকে বেশ কিছু সিঁড়ি ওঠানামা করতে হবে। পাহাড়ের গা বেয়ে রেলিং দেওয়া বাঁধানো সিঁড়ি আপনাকে নিয়ে যাবে শিব মন্দির পর্যন্ত। আর এই শিব মন্দিরকে ঘিরে আছে একটি ঝর্ণা। মাইন অঞ্চল হওয়ায় জলটির রং লালচে। শিব মন্দিরে আপনি পূজাও দিতে পারেন। হঠাৎ প্রচণ্ড বৃষ্টি হওয়ায় আমরা মন্দিরে বেশি সময় থাকতে পারিনি, তবে সবুজ ঘেরা পাহাড়ের কোলে মন্দিরের গা বেয়ে লাল ঝর্ণা আপনার মনকে নিশ্চয়ই ছুঁয়ে যাবে। আবহাওয়া পরিষ্কার থাকলে মন্দিরের পাশের মাইন অঞ্চলটিও আপনি ঘুরে দেখতে পারেন। পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম সারন্দা ফরেস্টের উদ্দেশ্যে। আগের দিন সারা রাত বৃষ্টি হওয়ায় আকাশ বেশ মেঘলা। ঝাড়খণ্ডের ওয়েস্ট সিংভূম ডিস্ট্রিক্টের মেঘাটুবুরু আর উড়িষ্যার কিরিবুরু হিলটপের 700 পাহাড়ের দেশ এটি। আর এখানেই অবস্থিত সারন্দা ফরেস্ট। শাল গাছে ঘেরা এই সারন্দা ফরেস্টকে এশিয়ার বৃহত্তম শাল গাছের জঙ্গল বলা হয়ে থাকে। জঙ্গলটি পরিদর্শনের জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন করাতে হয়। এটি যেহেতু মাইন অঞ্চল, তাই গরমকালের থেকে
এখানে শীতকালে যাওয়াই ভালো। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে পর্যটকের বেশ ভালো আগমন ঘটে। পথে আয়রন মাইন অঞ্চলটি ঘুরে যেতে পারেন। চারিদিকে ঘন জঙ্গল থাকায় এখানে শীতকালেও মাঝে মাঝে বৃষ্টিপাত হয়। আর এরকম বৃষ্টি যদি আপনি পেয়ে যান ট্যুরের মধ্যে, তাহলে একটা অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। চারিদিক কুয়াশায় ঘেরা শাল গাছের অপূর্ব দৃশ্য আপনার মনকে ছুঁয়ে যাবে। মেঘাটুবুরু কথাটির অর্থ হলো মেঘের দেশ। সত্যি আমরা এখন মেঘের দেশের মধ্যে দিয়ে যাচ্ছি। পথ চলতে চলতে মাঝে একটু থেমে নিয়ে ফরেস্টটি ঘুরেও দেখতে পারেন। আগের দিন সারা রাত বৃষ্টি হওয়ায় রাস্তাঘাট প্রায় ভিজে এবং কোথাও কোথাও মাটির গন্ধ আপনি উপভোগ করতে পারবেন। আমাদের অনেক সঙ্গী এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করে ফেললেন। ওয়াচ টাওয়ারটি পরিদর্শন করার পর আমরা এখন যাচ্ছি বিয়ার কেভ দেখতে। প্রায় 1 কিলোমিটারের মতো পথ আমাদেরকে এইভাবেই ট্রেক করে যেতে হবে।
ভালু গুম্ফা যাওয়ার পথটি খুব সংকীর্ণ, আর আগের দিন থেকে টানা বৃষ্টি হওয়ার জন্য পথটি বেশ দুর্গম হয়ে উঠেছে। এটি হলো সানসেট ভিউ পয়েন্ট। ঘন কুয়াশা থাকায় সানসেট আর দেখা গেল না। বিকেলে হোটেলে ফেরার সময় ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে উপভোগ করলাম। এখন আমরা সানরাইজ ভিউ পয়েন্টে। দুদিন মেঘলা থাকার পর আজকে আমরা সূর্যোদয় দেখতে এলাম। আজ আমাদের হাফ ডে ট্যুর, তাই সকাল সকালই আমরা বেরিয়ে পড়লাম। সকালবেলায় সানরাইজ দেখে ব্রেকফাস্ট সেরে এখন আমরা চলে যাচ্ছি বোলানি ফরেস্টের দিকে। এই বোলানি ফরেস্টের মধ্যে দিয়েই বয়ে গেছে কারো নদী, আর সাথে আমরা দেখব ঝিকরা বা ঝিংড়ি ফলস, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি রেনবো ওয়াটারফলস। দুপাশে আকরিক লোহার খনির মাঝখানের চওড়া রাস্তাটি আপনাকে নিয়ে যাবে বোলানি ফরেস্টে।
ঝিকরা ফলস পৌঁছতে গেলে আপনাকে পুরো রাস্তাটি ট্রেক করে যেতে হবে। মিনিট 20 হাঁটা পথ। পাথুরে পথ হওয়ার জন্য নদীগুলির কাছে খুব সাবধানে পারাপার করতে হবে। ঝিকরা বা ঝিংড়ি ফলসটির আরেকটি বৈশিষ্ট্য হলো এখানে জলের মধ্যে রামধনু দেখা যায়, তাই হয়তো এটির আরেক নাম রেইনবো ওয়াটারফলস। ঝর্ণার জলের মধ্যে রামধনুর 7টি রং পরিষ্কার বুঝতে পারবেন। রোদের অবস্থানের সাথে এর অবস্থানেরও পরিবর্তন ঘটতে থাকে। ঝিকরা ওয়াটারফলস ঘুরে এখন আমরা চলে যাব জটেশ্বরের মন্দিরে। এটি একটি পুরনো শিব মন্দির।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার অন্য কোনো ভ্রমণ ভিডিওতে।